মার্কিন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের কিছু অসাধারণ উক্তি যা আপনাদের অনুপ্রাণিত করতে পারে। আমি ব্যর্থতা মেনে নিতে পারি। প্রত্যেকে কিছু না কিছুতে ব্যর্থ হয়, কিন্তু আমি চেষ্টা না করা মেনে নিতে পারি না। আমি সবসময় বিশ্বাস করেছি যে আপনি যদি কাজ করেন তবে ফলাফল আসবে। সবচেয়ে খারাপ থেকে সেরা আসে। একবার ছেড়ে দিলে অভ্যাসে পরিণত হয়, কখনোই ছাড়বেন না। সফল হতে শেখার জন্য আপনাকে প্রথমে ব্যর্থ হতে শিখতে হবে। একবার আমি সিদ্ধান্ত নিলে আমি আর কখনো এটি নিয়ে ভাবিনি। কখনো কখনো জিনিসগুলি আপনার পথে নাও যেতে পারে, তবে প্রচেষ্টাটি প্রতি রাতে থাকা উচিত। শিক্ষা একটি উপহার, এমনকি যখন ব্যথা আপনার শিক্ষক হয়। প্রতিভা গেমে জয়লাভ করে, কিন্তু দলগত কাজ এবং বুদ্ধিমত্তা চ্যাম্পিয়নশিপ জিতে। একদিন আপনি হয়তো তাকাবেন এবং আমাকে 50 বছর বয়সে গেম খেলতে দেখবেন। হাসবেন না, কখনোই বলবেন না, কারণ ভয়ের মতো সীমাগুলি প্রায়শই কেবল একটি বিভ্রম। আমি কখনোই একটি বড় শট মিস করার পরিণতির দিকে তাকাইনি। আপনি যখন পরিণতি সম্পর্কে চিন্তা করেন, তখন আপনি সর্বদা নেতিবাচক ফলাফলের কথা ভাববেন। সফল হতে হলে আপনাকে স্বার্থপর হতে হবে, অন্যথায় আপনি কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না। এবং একবার আপনি আপনার সর্বোচ্চ স্তরে পৌঁছে গেলে আপনাকে নিঃস্বার্থ করতে হবে। নাগালের মধ্যে থাকুন, যোগাযোগ করুন, বিচ্ছিন্ন করবেন না। আমার মনোভাব হলো যে আপনি যদি আমাকে এমন কিছুর দিকে ঠেলে দেন যাকে আপনি দুর্বলতা মনে করেন, তবে আমি সেই অনুভূতি দুর্বলতাটিকে শক্তিতে পরিণত করব। যতবার আমি ব্যায়াম এবং প্রশিক্ষণের সময় ক্লান্ত বোধ করি, আমি সেই ছবিটি দেখতে, আমার নামের সাথে সেই তালিকাটি দেখতে চোখ বন্ধ করি। এটি সাধারণত আমাকে আবার কাজ করতে অনুপ্রাণিত করে। আমি জানি ভয় কিছু লোকের জন্য একটি বাধা, কিন্তু এটি আমার কাছে একটি বিভ্রম। ব্যর্থতা সবসময় আমাকে পরের বার আরও বেশি চেষ্টা করতে বাধ্য করে। আপনি প্রতিদিন প্রতিযোগিতা করেন, কারণ আপনি নিজের এত উচ্চ মান নির্ধারণ করেছেন যে আপনাকে প্রতিদিন বাইরে যেতে হবে এবং তা মেনে চলতে হবে। সর্বদা একটি নেতিবাচক পরিস্থিতিকে একটি ইতিবাচক পরিস্থিতিতে পরিণত করুন। সবকিছু করার চেষ্টা করা এবং সবাইকে খুশি করা ভারী দায়িত্ব। আমার কাজ ছিল সেখানে গিয়ে বাস্কেটবল খেলা, যতটা সম্ভব খেলা। জনগণ এতে একমত নাও হতে পারে। আমার কি করা উচিত বা কি করা উচিত না সে সম্পর্কে প্রত্যেকের ধারণা নিয়ে আমি বাঁচতে পারি না। বাবা বলতেন যে আপনি যা করতে চান তা করতে দেরি হয় না, এবং তিনি বলেছিলেন যে আপনি কখনোই জানেন না যে আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারবেন। যে মুহূর্তে আপনি মৌলিক বিষয়গুলি থেকে দূরে থাকবেন, তার সঠিক কৌশল, কাজের নীতি বা মানসিক প্রস্তুতিই হোক না কেন, নিচে আপনার খেলা, আপনার স্কুলের কাজ, আপনার কাজ, আপনি যা কিছু করছেন তা থেকে বেরিয়ে আসতে পারেন।